হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু সকাল সকাল আমি একটা সোনামার জন্য জিনিস অর্ডার করে দিয়েছি, সেটা চলে এসেছে, সেটা তোমার সাথে শেয়ার করবো। দারুণ একটা জিনিস আমি অর্ডার করেছি, কিন্তু জিনিসটা আমি দিচ্ছি না, দিচ্ছে আমার ছোটো মাসি এটা গিফট করেছে আমার সোনামাকে। তো তোমরা দেখো কী জিনিস নিয়েছি, জিনিসটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, যেহেতু অর্ডার আমি করেছি, ছবিতে আমি দেখেছি। তো চলো দেখে নেওয়া যাক কী দিয়েছে। দেখো কী এসছে, দেখো খোলো। প্যাকেজিংটা বেশ স্ট্রং, আর আমি তোমাদের জানিয়ে রাখি আমি কিন্তু সমস্ত কিছু অ্যামাজন থেকেই অর্ডার করি। অ্যামাজনের ওপর ভরসাটা অনেকটা বেশি আমার। তো চলো এবার দেখে নেওয়া যাক কী এসছে সোনামার জন্য। এই যে খুলে নিলাম, কি এসছে দেখো। স্লিপিং ব্যাগ, স্লিপিং ব্যাগ। আমি আরও একটা জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেটাও চলে এসছে। সেটা হলো এই যে 7 পিস বেবি ওয়াশ ক্লথ। এগুলো কিন্তু মানে বেবি বাম পরিষ্কার করার জন্য বা বেবিকে ওয়াশ করার জন্য প্রচণ্ড একটা ভালো একটা জিনিস, খুব সফট আর খুব সুন্দর কাপড়ের। এই 7 পিসের দাম পড়েছিল আমার 180 টাকা, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো চলো এবার দেখে নেওয়া যাক মাসি কি দিয়েছে। স্লিপিং ব্যাগ, এটা আমার মাসি দিয়েছে, মাসি অর্ডার করেছে। শুয়ে আরাম পাবে। এটা ইউজ কেমন করে? কেন? শরীর গরম থাকবে। শরীর গরম থাকবে। স্লিপিং ব্যাগ এটা এরকম ভাবে ধরেই ওকে নিয়ে যাবে। আমি এইটার কথাই বলতেছি। খুব সুন্দর হয়েছে এটা। আসল নামা থাকবে। এখন উঠিয়ে দিয়ে এটার মধ্যে। আচ্ছা, কিন্তু এইটা কি আছে ব্যাপারটা বলো তো? এটারও কিছু এটা মনে হয় কিছু ব্যাপার আছে। এক সেকেন্ড, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ, এরকম দেখছি। এই যে এখানে ওর মাথা থাকবে, এইটা আটকে দিয়ে এগুলো নিয়ে হ্যাঁ যাওয়া যায় বাইরে, বাইরে কোনো জায়গায় বাইরে রাস্তা বেরোলো। এই যে কানটা রেডি হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে। খুব মানে কাছের একজনের জায়গায় যাচ্ছি। কাছের ইন দ্য সেন্স হয়তো আলাপ খুব বেশি দিনের নয়, বাট খুব কাছের। ডিবাপি বিরিয়ানির ওনার্স অনির্বাণের বার্থডে আজকে, তো সেখানেই যাচ্ছি এখন। তো ড্রেস আপ করে নিয়েছি অলরেডি। এই ড্রেসে যাবো না, জুতোটা পাল্টাবো, এই জুতোতে যাবো না। তো রেডি আমি, এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক। আবার আমাকে ছাড়া যাচ্ছ কতদিন বন্ধুরা, আমি কোনোভাবে রেডি হইনি। রেডি হচ্ছে কতদিন আমি এইভাবে পড়ে আছি, এরকম ছেঁড়া নাইটি পরে কতদিন বলো তো। আর ভালো লাগে আর বেশি দিন নেই, আর ওরা একদম মনে হচ্ছে আর বেশি দিন নেই, এখনো অনেক দিন। আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আবার একসাথে তুমি বেরোবে। এরকমই বলতে আমাকে সেই শুরু থেকে। তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে চলো বন্ধুরা এবার বেরোনো যাক। আমি আর বেরাই ফোনটা নিয়ে। চলো টাটা। হ্যাঁ টাটা। টাটা। টাটা না চাইলেও টাটা করতে হবে। তো চলে এসেছি এখন ব্যারাকপুরে, সৈকত শিল্পা আসবে। তো সবাই মিলেই যাবো আর কি, মানে আমি সৈকত শিল্পা, মানুকে যেতে পারবে না যেহেতু মানুর ইনভাইট ছিল আজকে। তো দেখা যাক ওরা কখন আছে। আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুরে, দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে আমাদের গিফট কিনতে একই হয়েছে। আমি নিয়েছি এই যে গোলাপের তোড়া। তো এবার আমরা গাড়ি করে ঢুকে পড়লাম সেই ইভেন্টের জায়গায়, যেখানে হচ্ছে আজকে ইভেন্টটা। তারপরে এত সুন্দর সাজানো, তার ভেতর দিয়ে এন্ট্রি করলাম। তোমাদের দেখাচ্ছি পুরো ডিজাইনটা, যে এত সুন্দর করেছে ডেকোরেশন, খুব সুন্দর করেছে বাইরের ডেকোরেশনটা, যেটা দেখলাম আমি। তারপরে চলো এবার ভেতরে যাক, ভেতরে অ্যাটমসফিয়ারটা কি তোমাদের দেখাই। ভেতরে কিন্তু মারাত্মক রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে সেলফি জোন রয়েছে, প্লাস স্টেজ শো আছে। এখানে কম করে 1000-1500 লোকের ইনভিটেশন আছে। এই যে কেক নিয়ে আসছে, কেকটা দেখো, এত বড় একটা সুন্দর কেক। শুধু এই কেকই কিন্তু সীমাবদ্ধ নয়, আরও অনেক কেক আছে, তোমাদের দেখাচ্ছে। এই কেকটা কিন্তু বেশ দারুণ লেগেছে, হ্যাপি বার্থডে জিৎ লেখা, অনির্বাণের ডাকনাম জিৎ। এখানে দেখো কত লোক এসছে, বললাম না 1000-1500 লোক এসছে, প্লাস ড্রোন রয়েছে, ড্রোন দিয়ে পুরো শট নেওয়া হচ্ছে। এবার অনির্বাণ চলে এসছে। এবার বাকি কেকগুলো দেখো। আমার কাছে মনে হয় বন্ধুরা জন্মদিন সেটাই, যেখানে তোমার জন্মদিন বাকি 1000 জন পালন করবে। এর জন্য কিন্তু আমি আমার জন্মদিন খুব একটা সেলিব্রেট করি না। তো যাই হোক, এবার স্ন্যাক্স খেয়ে নিলাম, তারপরে কেক কাটিং অনুষ্ঠানে যাবো। চলো কেক কাটিং হবে এবার। এখানে দেখো কতগুলো কেক, মানে অনির্বাণকে এত লোক ভালোবাসে, তারা সবাই এতটা এক্সাইটেড ওর বার্থডে বলে। তারপরে অনির্বাণ সব কটা কেকই কাট করলো, তারপরে সবাইকে কেক খাইয়ে দিল। আমাদেরও কেক খাইয়েছে, যেই ক্লিপটা নেওয়া হয়নি কোনো রকমভাবে। তো যাই হোক, এবার কেক কাটিংয়ের পর এবার খাওয়া দাওয়ার পালা। একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, কারণ যতক্ষণ না বাড়ি যাবো ততক্ষণ মনটা শান্তি হচ্ছিল না, কারণ মামামকে দেখবো কতক্ষণে। তো যাই হোক, অনির্বাণের সাথে কথা বলে এবার সোজা বাড়ি চলে আসলাম। দেখো নিজে ঘুমাচ্ছে। বাবার পাশে এখন শুয়ে দিয়েছি, উঠছেই না। এখন 3.5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। খাবে কখন? এখন ওকে ডেকে আনা হয়েছে, এখানে শুয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। আর অন্য সময় যখন পেট ভরে খাইয়ে দেবো, এখানে শোয়াবো, প্যাঁ প্যাঁ করে উঠবে। আর এখন দেখো নামই নেই ওঠার, ঘুমাচ্ছে। বাবার ঘুম ভেঙে গেল, মেয়ের ঘুম ভাঙছে না এখানে শুয়ে। খেলেই ঘুমাবে এক্ষুনি। ঘুমিয়েই তো আছে। আর এইভাবে খাওয়াবো তো খাবেই না। বাবা এইভাবে আদর করে তুলবে। মা গো। ও মা, ওটো। এই তো চোখ খুলে দিয়েছে।
ওটো ওটো মা খাবে মা তো খাবে 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 মা। কতক্ষণ না খাওয়া বাবা রে। ও মা এ উঠতেও চায় না মা? আমাকে। ওটো 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 ওটো। বাবা ও মুখ ঢেকে দিচ্ছে, কি বলতে চাইছে? থাক, বুকের ওপর শুয়ে থাক, পেট ভরে যাবে শুলেই। হ্যাঁ জাগানোর চেষ্টা চলছে কিন্তু। এই ওঠাও গো। ওটো মা ওটো 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 মা। এবার ওকে আমি খাওয়াই। ও তো ঘুম ঘুম এখন ওর ভাঙছে না, এখন অব্দি ঘুমাচ্ছে, কিন্তু ওইভাবেই খাওয়াতে হবে। বাবা ঘুম পাড়াতে ভাঙাতে পারেনি। বাবা ঘুম ভাঙাতে পারেনি, আমিও পারছি না, দেখি একটু বকবক করি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুচকু মাকে ভালোবাসা দিতে থাকো। বাবা একটু চোখটা ইয়ে করলো। তাহলে আজকের জন্য বাই।